আমরা বাঙালি মানে ভরপুর 3 বেলা খাওয়া দাওয়া, আর সেই সাথে যদি বিরিয়ানি হয় তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। তাই আজকে হচ্ছে ছেলের আবদারে রান্না করলাম খুব একদম কম সময়ে কম উপকরণ দিয়ে বিরিয়ানি, সেটা আবার চিকেন বিরিয়ানি। আমার ছেলেটা চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। ঘরে যা যা উপকরণ আছে তাই নিয়ে আমি বিরিয়ানি রান্না করেছি, আর হচ্ছে শুধু রেডিমেড একটা রাঁধুনি বিরিয়ানি মশলা বাজার থেকে কিনে এনেছি। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ছেলেটা আমার কয়েকদিন ধরে বিরিয়ানি খাওয়ার জন্য খুবই বায়না করছিল, আর মা হিসেবে আমি সেটা অগ্রাহ্য করতে পারলাম না। তাই ভাবলাম ঘরে যাটুকু চিকেন আছে ওইটুকু চিকেন দিয়ে হচ্ছে আর কম মশলার মাধ্যমে আমি আজকে বিরিয়ানিটা রান্না করে ফেলি। তো এই তো আমি বিরিয়ানি রান্না করার আগে গাজর আর আলু স্লাইস করে কেটে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। আলু আর গাজর ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে অবশিষ্ট তেল ছিল তার সাথে আমি একটু ঘি অ্যাড করেছি। তো অ্যাড করার পর এগুলো গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি শুকনো যাবতীয় মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর গোলমরিচ, এরকম মশলাগুলো। তারপর হচ্ছে একটু কষিয়ে নেওয়ার পর দিয়েছি কুচি করা পেঁয়াজ কুচি। তো এরপর এগুলো একটু লালচে টাইপের হয়ে গেলে তারপর দিয়ে দিলাম বাটা মশলা। এই মশলাগুলো আমি এমনিতে হামানদিস্তায় বেটে তারপর হচ্ছে দিয়েছি, কোনো পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। যেহেতু সময়ও ছিল না, একদম কম সময়ে কম উপকরণ দিয়ে আমি একদম সহজ উপায়ে বিরিয়ানিটা রান্না করেছি, আর বিরিয়ানিটা খেতেও না খুবই দারুণ হয়েছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে একদম শেষের দিকে দেখতে পাবেন আমার ছেলে বিরিয়ানি খেয়ে কী যে খুশি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর হচ্ছে এগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি সব গুঁড়া মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দেওয়ার পর লবণ অ্যাড করেছি। তারপর হচ্ছে রাঁধুনি যেটা রেডিমেড মশলা থাকে ওই মশলাটা আমি অ্যাড করে একটু জল দিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। কারণ একটু পরপরে আমি জল অ্যাড করেছি, যেহেতু আমার রান্না করা পাত্রটি হচ্ছে একদম নতুন লেগে যাচ্ছিল, যার কারণে আমি একটু একটু জল কিছুক্ষণ পরপর অ্যাড করে তারপর মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। আসলে রান্না করার সময় যদি মশলাটা পারফেক্টলিভাবে কষানো হয় তারপরও হচ্ছে রান্নার টেস্টটা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। সেজন্য মশলা কষানোর উপরে কিন্তু রান্নার মজাটাও কিন্তু ডিপেন্ড করে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলে গেলাম, আমি যখন গাজর আর আলু ভেজে রেখেছিলাম এর আগে কিন্তু চিকেনগুলো নুন আর হলুদ দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়েছি। কারণ বিরিয়ানিতে না যদি চিকেন একটু আগে ভেজে দেওয়া হয় তখন আর চিকেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর হচ্ছে চালও আমি আগে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আর আমার ভিডিওতে একটু সমস্যা হচ্ছিল, কারণ আমি এক হাতে রান্না করছিলাম আর এক হাতে হচ্ছে ভিডিওগুলো করছিলাম, তাই ভিডিওগুলো একটু এলোমেলোভাবে হচ্ছিল। যাই হোক, এগুলো আপনারা একটু বুঝে সুঝে নেবেন আর কি। তো এখন হচ্ছে আমি সব মশলা কষিয়ে তারপর ওখানে চিকেন দিয়ে ভালো মতো কষানোর পর হচ্ছে সেই পানির ঝরা চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো ভালো মতো ভেজে নিতে হবে, কারণ চালগুলো যদি জোরজোড়া করে ভেজে নেওয়া হয় তাহলে বিরিয়ানিটা একদম জোরজোড়া হয়। তো এরপর অ্যাড করছি হচ্ছে ভেজে রাখা আলু আর গাজর। তারপর হচ্ছে এরপর ভালো মতো সবগুলো একসাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে জল। আর হ্যাঁ, আপনাদেরকে বলতে পারেন এখন একটা আমি টিপস শেয়ার করব। টিপসটা ফলো করলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে পারফেক্টলিভাবে রান্না করা যায়। আর সেটা হলো, যে পরিমাণ আমি চাল দিয়েছি তার ডাবল পরিমাণ হচ্ছে জল অ্যাড করতে হবে। যেমন আমি ওখানে হচ্ছে চাল দিয়েছি 3 কাপ পরিমাণে চাল দিয়েছি, আমি জল অ্যাড করেছি 6 কাপ। অর্থাৎ আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। যদি এখানে 1 কেজি চাল ব্যবহার করেন তাহলে 2 কেজি আপনার পানি অ্যাড করতে হবে, তাও আবার একদম গরম পানি অ্যাড করতে হবে। এখানে ঠান্ডা পানি একদমই ইউজ করা যাবে না।
তো তার সাথে আমি একটু লিকুইড দুধ অ্যাড করব। তারপর এর আগে দিয়ে দিচ্ছে হচ্ছে কিশমিশ। আর কিশমিশ আর লিকুইড দুধটা যদি অ্যাড করা যায় তাহলে বিরিয়ানিটা খেতেও না খুবই দারুণ লাগে। আমি তেমন কোনো মশলা ইউজ করি না, আপনারা দেখতেই পেরেছেন। একদম ঘরে যা যা উপকরণ আছে তা দিয়ে কোনো রকমভাবে বিরিয়ানিটা করেছি। কিন্তু আপনারা এটা ভাববেন না যে যে মশলা কম হয়েছে, বিরিয়ানিটাও খেতে কিন্তু তেমন মজা হয়নি। এটা একদম ভুল ধারণা। আসলে মশলা কম দিয়েও কিন্তু রান্নাটা অনেক ভালোভাবে করা যায়, যদি রান্নার মতো রান্না করা যায় আর কি। আর এখন দেখুন আমার বিরিয়ানি রান্নাটা হচ্ছে প্রায় 80% হয়ে গেছে। তো এর সাথে আমি আরেকটু ঘি গরম করে উপরে ছিটিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর হচ্ছে একদম দমে রেখে দিয়েছি বাকি 20% হওয়ার জন্য। আর বিরিয়ানিটা আমি একদম রান্নার প্রথম থেকে শুরু করেছিলাম হাই হিট দিয়ে, আর এখন একদম রান্না শেষের দিকে হচ্ছে একদম লো হিটে রান্না করেছি। আর এই যে দেখুন চটপট আমার একদম কম সময়ে বিরিয়ানি রান্না হয়ে গেল। শেষে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি আজকে বিরিয়ানিটা রান্না করলাম। আর বিরিয়ানির রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফাইনালি বিরিয়ানি রান্না করে ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর ও বিরিয়ানি খেয়ে অনেক খুশি হলো আর বললো খুব টেস্টি এবং মজা হয়েছে। তো আসলে কিন্তু বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। টাটা বাই বাই।